আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এ ই আই ও ইউ ডাব্লিউ ওয়াই। বন্ধুরা, আজকে এমন কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো আমাদের সবারই জানা দরকার। যারা এখনো স্টুডেন্ট আছো, বিশেষ করে তাদের জন্য বলছি যে তোমরা যারা এখনো সঠিকভাবে ইংরেজি ওয়ার্ডগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারো না, অনেক সময় জানাও না যে কখন কি হয়, সো তাদের জন্য বলছি এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমরা আসলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। যাই হোক বন্ধুরা, দেরি না করে চলো আজকে আমরা শিখবো দেখো এখানে এ ই আই ও ইউ এবং ডাব্লিউ ওয়াই, এই যে পাঁচটা ভাওয়াল এবং দুইটা হচ্ছে সেমি ভাওয়াল আছে। এই যেখানে লিখছি এ ই আই ও ইউ, এবং হচ্ছে ভাওয়াল হচ্ছে পাঁচটা, সেমি ভাওয়াল হচ্ছে দুইটা, টোটাল হচ্ছে 7 লেটার্স। এই 7 লেটার্সের এইগুলো যদি আমরা সঠিকভাবে না জানি, কখনোই কিন্তু বানান করে পড়াটা অসম্ভব হয়ে যাবে। কারণ আজকে দেখো, প্রথমে আমরা যদি বলি যে এ সমান আমরা লিখতে পারি, দেখো এই যে এটা আছে, এ সমান লিখতে পারি এ অ আ এ এ। তাহলে দেখো এইগুলো যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু কখনোই আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিই। এটা কিন্তু আমরা অনেক সময় অনেক ওয়ার্ড, যেমন এই যে অ্যাব অ্যাব অ্যাব, এই যে অ্যাব বানানটা কিন্তু এই জন্য আসছে। যাই হোক, আমরা আপাতত 4টা জানবো, এ অ আ এ। এইগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো না, উচ্চারণ করতে পারবো না। তাহলে এ সমান কখনো এ হয়, কখনো অ হয়, কখনো আ হয়, কখনো এ হয়। তাহলে কখন কোনটা হয় সেটা আমরা বানান করে পড়তে পারবো এবং এক্সাম্পল দিয়ে আমরা আস্তে আস্তে শিখবো। আজকে শুধুমাত্র জানবো যে এই 7টা লেটার্স দিয়ে কতগুলো কি হয়। তাহলে বন্ধুরা দেখো, এই যেমন আতে আকার হয়, এ হয় কখন, যেমন ম্যাড, যেমন ব্যাড, সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা, এই সাউন্ডটা আসে। তাহলে আমরা এখন আসি যে কখনো একার হয়, এতে একার হয়, কখনো আকার হয়, কখনো এ হয়, কখনো আ হয়, কখনো অ হয়। সেগুলো আমরা এগুলো যদি না জানি কখন কোন জায়গায় কোন উচ্চারণ হয়, এগুলো ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু শিখবো। কারণ এই 4টা আছে, এখানে 4টা এক্সাম্পল, যেমন এখানে একটা দিয়ে দিয়েছি অ্যাব, এটা আছে, কিন্তু আমরা 4টা দিয়ে 4টা এক্সাম্পলে আমরা শিখবো আস্তে আস্তে করে। যেমন এ দিয়ে কতগুলো উচ্চারণ করা যায়, শুধুমাত্র এর উচ্চারণগুলো শিখবো। তারপরে হচ্ছে ইর উচ্চারণগুলো শিখবো, কোথায় কোথায় ই হয়, এ হয়, আ হয়, দীর্ঘ হয়। সো আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে দেখো ই সাউন্ডের সমান দেখো এ হয়, হর্ষই হয়, আ হয়, দীর্ঘই হয়। তারপরে আই সমান দেখো আই এর সমান হর্ষই হয়, দীর্ঘই হয়, আয় হয়। তাহলে আই সমান দেখো, অনেক সময় আয়ের উচ্চারণ আয়ের মতো বলে না, যেমন আমরা আর্টিকেল পড়তে গেলে আয়ের উচ্চারণ আয়ের মতো, ইয়ের উচ্চারণ ইয়ের মতো যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি বসাবো, এন না বসে এ বসাই, এরকম ধরনের আমরা কিছু জানি না। এরকম ধরনের নিয়ম কিছু আমরা শিখেছি যারা আর্টিকেল পড়ে এসেছো। তাহলে আয় সমান ই হয়, হর্ষই হয়, দীর্ঘই হয় এবং আয় হয়। তারপরে নেক্সট যেটা আছে ও সমান আসে কি দেখো অ ও আ হস্যু। তাহলে ও সমান হয় 4টা। এছাড়াও কিন্তু ওই, অনেক সময় এর উচ্চারণ হয় ওই। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ওর উচ্চারণ ওই আমরা ওপেন ওই। তাহলে দেখো এই ও সমান অ হয়, ও হয়, আ হয়, হস্যু হয়। তাহলে এখানে আমরা 4টা পালাম, ও সমানও 4টা। তারপরে দেখো ইউ সমান হয় ই সমান আ হলে আকার হয়, ইউ এর উচ্চারণ কখনো আকার হয়, হস্যু হয়, কখনো হস্যু হয়, আবার কখনো এর উচ্চারণ ই এর মতোই হয়, এর উচ্চারণ ই এর মতো হয়। আবার দেখো ডাবল ইউ সমান অন্তুস্থ হয়, ও অন্তুস্থ, খালি অন্তুস্থ, আবার হস্যিও হয়, আবার হস্যু ও হয় ডাবল ইউতে। যেমন এখানে দেখো আমার নামে ওয়াসিম, এখন এই যে ও অন্তুস্থ আছে, ও অন্তুস্থ, তাহলে আমি ও অন্তুস্তার জন্য লিখব কি ও অন্তুস্থ, এর জন্য লিখব কি ডাব্লিউ। তারপরে আকারের জন্য লিখব এ। আবার
হস্যিকার দন্তিশয়ের জন্য SH, তারপরে হস্যিকারের জন্য I, তারপরে M এর জন্য ময়ের জন্য M। একদম ইজি, এতে আমরা এগুলো কিন্তু সঠিকভাবে করে ফেলতে পারছি। তাহলে ডাবলইউতে আসে অন্তুস্থ, খালি অন্তুস্থ, হস্য। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো যদি না জানি কিন্তু আমরা একদমই অনেক সময় আমরা ভুল করে থাকবো যে কখন কোনটা কি বলি, কখন হস্যিকার হয়, কখন একার হয়, কখন হস্যকার হয়, মানে এক একটা মানে এই ইংরেজির আসলে বলে বোঝানো যাবে না কখন কোনটা হয়। তারপরে দেখো ওয়াই দিয়ে আমরা এখানে করতে পারি ওয়াই এর হস্যিকার হস্যি হয়, ইয়া হয় এবং আই হয়। তাহলে এখানে ওয়াই সমান আমার তিনটা হলো, কারণ এই দুইটা সমান হওয়ার কারণটা হচ্ছে এই দুইটা সেমি ভাওয়াল। এই ডাব্লিউ এবং ওয়াই এই দুইটা হচ্ছে সেমি ভাওয়াল। দ্যাটস ওয়াই কিন্তু এরও উচ্চারণ এগুলো নিজে নিজে শুধু কনসোনেন্টের কাজ করে না, এটা হচ্ছে সেমি ভাওয়ালেরও কাজ করে। আরেকটা জিনিস মনে রাখা ভালো, সেটা হচ্ছে ভাওয়াল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়াল এবং দুইটা হচ্ছে সেমি ভাওয়াল আছে। এবং এর কতগুলো দেখো কত, এর সমান কখনো এ হচ্ছে, অ হচ্ছে, আ হচ্ছে, এ হচ্ছে, ই সমান এ হচ্ছে, হর্ষাই হচ্ছে, আ হচ্ছে, দীর্ঘই হচ্ছে, আবার আই সমান হর্ষাই হচ্ছে, দীর্ঘই হচ্ছে, আই হচ্ছে, ও সমান অ হচ্ছে, ও হচ্ছে, আ হচ্ছে, হস্য হচ্ছে, আবার এই সমান আ হচ্ছে, হস্য হচ্ছে, ইউ হচ্ছে, আবার ডাবল ইউতে সমান অন্তুস্থ হচ্ছে, হস্য হচ্ছে, তারপরে ওয়াই সমান হচ্ছে হর্ষাই, ইয়া, আবার আই, মানে এক এক সময় এক এক ধরনের হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এইগুলো সবগুলো আগে এখানে 7টা আছে, এই 7টা জিনিসের তোমাদের জানতে হবে। আর বিশেষ করে যদি তোমাদের মনে না থাকে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, কারণ এটা অনেক কাজে দেবে। যারা মোবাইল থেকে দেখতেছো তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এগুলো তোমাদের জন্য অনেক সময় কাজে দেবে। যখন দেখবে যে আমি আসলে বানান করার সময় মিলাইনি যে কখন কোন উচ্চারণটা হচ্ছে, সেটাও কিন্তু তোমরা মিলাই নিতে পারো। আর যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও। আর শেয়ার করে দিলে কি হবে, তোমরা যারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবা, শেয়ার করে দিলে যারা জানে না এইসব বিষয়গুলো তারা জানতে পারবে বা শিখতে পারবে। যত শেয়ার করে দিবে, যাদের অজানা আছে অজানা জিনিসগুলো শিখতে পারবে। যত শেয়ার করে দিবে ভালো মানুষের কাছে পৌঁছে যাবে। খারাপ কিছু জিনিস শেয়ার করে না করে এরকম ধরনের ভিডিওগুলো, শিক্ষণীয় ভিডিওগুলো শেয়ার করে দিলে আমার কাছে মনে হয় আমাদের সবার জন্য ভালো হয়। আমরা অনেক সময় কি করি, অনেক ধরনের বিভিন্ন ধরনের গান, মুভি, এটা সেটা শেয়ার করি, কমেন্ট করি, বাট এইগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এরকম ভিডিওগুলো যদি করি, তাহলে আমাদের সন্তানেরা, আমাদের মা, ভাই, বোন যারাই আছো না কেন, তারা কিন্তু ভালো কিছু দেখতে পারবা। আর ওই সব দেখা গেল যে বাজে কিছু শেয়ার করে না করে এরকম ধরনের শিক্ষণীয় জিনিসগুলো যদি শেয়ার করে দাও, কেউ যদি এখান থেকে কিছু দেখে, এর জন্য আমাদের অবশ্যই এটা সওয়াব হবে, কেউ ভালো কিছু শিখতে পারলে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।